পানির উপর নৌকা, সেই নৌকার চুলায় হচ্ছে রান্না। একটু পর দেখা যায় জাল দিয়ে মাছ ধরছেন এক বৃদ্ধ। রান্না শেষে কিছুক্ষণ পর নৌকা নিয়ে চলে যান অন্যত্র। প্রতিদিন এভাবেই চলে জামাত আলী আর সখিনা দম্পতির জীবনযাত্রা। বাবা 20-30 বছর ধরে লোকের মধ্যেই থাকি, কিন্তু বর্তমানে বর্ষা আসলে আল্লাহ কামাই হয়, এখন বর্ষা নাই, এখন চলার মতো কোনো পরিস্থিতি নেই। সোনাইডাঙ্গা বিলে দুপুরের বাতাস যখন জলরাশির উপর নরম ঢেউ তুলে ছুটে যায়, সেই ঢেউয়ের সঙ্গেই ভেসে ওঠে এক বৃদ্ধ দম্পতির নিঃশব্দ দীর্ঘশ্বাস। ঘর নেই, জমি নেই, নিরাপদ আশ্রয় নেই। সব হারিয়ে দীর্ঘ ৩৫ বছর ধরে এই ভাঙা পুরনো নৌকাই তাদের জীবন আর বেঁচে থাকার শেষ ভরসা। ৩০-৩৫ বছর হলো বিলের মধ্যে থাকি। বিটির জামাই কাছে ধৈর্য দিছে যে আমার শরীরের কিছু নাই, জ্ঞান কনে নিব, কনে থাকবো, তারা কয় না, কোনোদিনও কয় না। বিটিরা জেলা সহযোগিতা এবার দিয়ে দিচ্ছি, চালাবে বেশি টাকা পয়সা দিয়ে বিয়ে দিলিসিন, এবার চালান দিয়ে দিলিসিন, বিটির আবার দেখবো বাবা। ঝড় বৃষ্টি, রোদ, বর্ষারাতের অন্ধকার কিংবা কনকনে শীত, নৌকার পাটাতনে চলছে তাদের খাওয়া, ঘুম, বেঁচে থাকা। আশ্রয়হীন জীবনে এই নৌকাতেই ঘুম, রান্না আর শীতের রাতে কম্বলের মতো বুক চেপে থাকা একমাত্র নিরাপত্তা। স্থানীয়রা জানান, একসময় নিজের বাড়ি ছিল জামাত আলীর, কিন্তু দুর্ভাগ্যের ঝড় সেই ঘর ভাসিয়ে নেয় বহু বছর আগে। আশ্রয়ের আশায় গিয়েছিলেন শ্বশুরবাড়িতে, সেখানেও জায়গা হয়নি তাদের। শেষ পর্যন্ত বিলের উপর ভাসমান একটি পুরনো নৌকাই হয়ে যায় জীবনের শেষ ঠিকানা। বিয়ে দিছিলেন বাবা, দিতে নিয়ে আসলে তারা চা কিনতে নিয়ে দিতে বিয়ে দেওয়া হয়েছে, আর এখন বাড়ি নেই, ঘর নেই, ওই বিলের মধ্যে থাকে বাবা। এর মধ্যে ডাক করছিল বিলের মধ্যে। বিয়ের পরের থানি কিছুদিন শ্বশুর বাড়িতে থাকলো, শ্বশুর বাড়ি ঘর জামা থাকলো, তাদের জায়গা বাসা নাই। তারা বাইথান নেমে দেওয়ার পরে তারা এই নৌকায় সোনাইডাঙ্গা বিলের মধ্যে নৌকার উপর আশ্রয় কেন্দ্র, তারা নৌকার উপর দিন-রাত 24 ঘন্টা থাকে। এরা খুব অসহায় মানুষ। সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানকড়া ইউনিয়নের বিস্তীর্ণ বাঁশুরিয়া বিল হয়ে উঠেছে জামাত আলী আর সখিনার আজীবনের ঠিকানা। দুই মেয়েকে বহু কষ্টে বিয়ে দিয়েছেন। স্থানীয়রা জানান, সরকারি সহযোগিতা পেলে স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন তারা। থাকে, ঘুমায়, মাছ ধরে, আর ওখান থেকে মাছ নিয়ে বাজারে, বাঁশুরিয়া বাজারে এসে বিভিন্ন বাজারে যেয়ে বিক্রি করে চাউল ডাল ক্রয় করে আবার ওখানে ওরা চলে যায়। ওদের আসলে থাকার কোনো জায়গা নাই, নিজস্ব কোনো জায়গা নাই, বাড়ি নাই, ঘর নাই, জোর জমি কোনো কিছু নাই। ওনারা খুব দরিদ্র মানুষ। তো ওনাগারে যদি কেউ সহযোগিতা করতো, কোনো প্রভাবশালী লোক আগায় আসতো, তাহলে ওনারা একটু জীবনটা ভালোভাবে চলে পারতো, কিংবা সরকারের পক্ষ থেকে যদি ওরা কোনো সহযোগিতা পাইতো, তাহলে ওনাগারে জীবনটা ভালোভাবে চলতো। এই বিলের ভিতরে এরা জামাই বউ, স্বামী স্ত্রী দুজন। আমি সারা জীবনই দেখতেছি যে দুটো মাছ মারে এই দিয়ে কোন রকম টাকার দিন পাত্র কাটে। মানুষের জীবনে ঘর মানেই নিরাপত্তা, কিন্তু জামাত সখিনা দম্পতির কাছে সেই নিরাপত্তাই এখন বিলের ঢেউয়ের মতো দূরে। স্থানীয় প্রশাসন বা সামাজিক উদ্যোগ পাশে দাঁড়ালে হয়তো শেষ বয়সে এই ভাঙা নৌকার জীবন থেকে মুক্তি মিলবে তাদের, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। মোর্শেদা আলম, বাংলা ভিশন।